সো গাইজ আমরা পদ্মার ব্রিজ অলরেডি ক্রস করে ফেলেছি। সো এখন আমরা অলমোস্ট ভাঙার দিকে যাচ্ছি। সো দেখাই দিই কত কেপিএল পাচ্ছে, 17.6। আর আপনাদের মেনলি অনেকে ধরেন নতুন গাড়ি কিনেন কিন্তু ক্রুজ কন্ট্রোল অনেক গাড়িতেই এখন অ্যাভেলেবল, কিন্তু মানুষজন আসলে বুঝে না যে ক্রুজ কন্ট্রোলটা কিভাবে ইউজ করতে হয়। সো সেই জন্য আর কি এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সো এই যে এইখানের যে বাটনটা দেখছেন, সো অনেক গাড়িতেই যেমন এটা হন্ডাতে এখন মেইনলি এই লেআউটেই থাকে। টয়োটা তো হচ্ছে আগে একটা স্টিক লেআউট থাকতো এই যে এই জায়গাটায়, বাট এখন দেখলাম যে ওরাও এরকম একটা লেআউটে শিফট করছে। সো জিনিসটা হচ্ছে যে এই বাটনটা প্রেস করলে দেখবেন যে ড্যাশবোর্ডে একটা আইকন আসে। এই যে অফ করে এখন অন করলাম, সেটা হচ্ছে আমার ক্রুজ কন্ট্রোলের আইকনটা, যেটা এখন অন আছে। এখন আমি যে স্পিডে যাচ্ছি ধরেন 90 কিলোমিটার/আওয়ার, সো আমি যদি এটা এখন সেট করতে চাই, এই যে রেজ প্লাস আর রেজ মাইনাস যেটা আছে সেটাতে আমি বাড়াইতে কমাতে পারবো। সো মাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখন আমার 90 কিলোমিটার/আওয়ারে এখন গাড়ি পুরা স্টেবল থাকবে। সো এটা হচ্ছে একটা স্পিড লিমিট, যেহেতু 80, সো আমরা 80-তে রাখি। এই যে এখন 80 কিলোমিটার/আওয়ার আছে। এখন জিনিসটা হচ্ছে যে ওই যে দেখেন এখানে একটা গাড়ির আইকন দেখছেন, তার মানে হচ্ছে আমাদের গাড়ি ওই সামনের বাসটাকে ধরতে পেরেছে যে ওখানে একটা গাড়ি আছে। অ্যান্ড আপনি যদি স্পিড বাড়াইতে কমাইতে চান, ধরেন যদি আপনি 5 কমাইতে চান, তাহলে যেখানে মাইনাস করে যদি 76 করে দিলাম, তার মানে এখন এটা 76 কিলোমিটার থাকবে। সামনের গাড়ি যদি স্লো করে তাহলে আমাদের গাড়িও স্লো করবে, অ্যান্ড যদি সামনের গাড়ি আবার স্পিডে বাড়ে তাহলে আমাদের ওই 70 যেটা লিমিট সেট করে দিয়েছে ওটাতে যাবে। তো এখন ধরেন আমি 80-তে আবার সেট করে দিই, তো এখন ওই গাড়িটার আমি 80 কিলোমিটার থাকবো যতক্ষণ ওই গাড়ির স্পিড আর কি স্লো হয়ে যায়, মানে ওর কাছাকাছি চলে আসি। এখন ডিস্টেন্সটা কিভাবে সেট করবেন, যে কতখানি আগে থেকে ব্রেক করবে অটোমেটিক্যালি। আমি কিন্তু এখন অ্যাক্সেলারেটর বা ব্রেক কিছুই ইউজ করছি না, হ্যাঁ, কমপ্লিটলি ক্রুজ কন্ট্রোলে চলছে। সো অ্যাক্সেলারেশন ও নিজে দিচ্ছে, সামনে গাড়ি দেখলে ও নিজে ব্রেক করবে। সো এটা হচ্ছে এই ক্রুজ কন্ট্রোলের সিস্টেমটা। এবং আপনার সো এই রাইট সাইডে একটা বাটন আছে, এটা দিয়ে দেখতে পারবেন যে এখানে 4টা দাগের মতো দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এখন সামনের গাড়ি থেকে আমাদের গাড়ির ডিস্টেন্সটা অনেকখানি রাখবে। এই ডিস্টেন্সটা কিন্তু আপনার যত স্পিড বেশি তত আর একটু বেশি ডিস্টেন্স রাখবে, মানে আপনার স্পিড অনুযায়ী এটা ক্যালকুলেট করে। সো এরকম 4 রাখলে দেখা যায় যে 4 বাতি রাখলে অনেক বেশি গ্যাপ রেখে দেয়। সো গাড়ি যদি একটু স্লো করে আপনার গাড়ি এখান থেকেই স্লো করে দিবে। সো সেই জন্য হচ্ছে আমি 2 বা 1-এ রাখি সাধারণত। হ্যাঁ, যে মানে হন্ডা গাড়ির জন্য আর কি 2 বা 1-এ রাখলে আর কি ভালো মেনটেন করতে পারে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে লেন কিপ অ্যাসিস্ট। যেমন এই যে এই সাইনটা যেটা এই ডান সাইডের, এটা হচ্ছে আমাদের লেন কিপ অ্যাসিস্ট। হ্যাঁ, সো লেন কিপ অ্যাসিস্ট অন করলে দেখবেন যে সবুজ 2টা লাইন দেখা যাচ্ছে গাড়িটার পাশ দিয়ে। সো এই 2টা লাইন যখন নর্মালি সাদা থাকে, বাট যখন সবুজ হয় তার মানে হচ্ছে আপনার লেন কিপ অ্যাসিস্ট অন হয়েছে। ঠিক আছে, এই যে এখন সবুজ আছে মানে হচ্ছে অন হয়েছে। বাম লাইনে উঠে যাই। এখন দেখবেন আমার যদি ক্রুজ কন্ট্রোল অফও থাকে, আমার যদি খালি লেন কিপ অ্যাসিস্ট অন থাকে, তাহলে দেখবেন এই যে কার্ভটা আছে গাড়ি কিন্তু নিজেকে স্টেয়ার করবে, আমি কিন্তু কিছু ধরতেছি না। দেখেন আমি এখন জাস্ট অ্যাক্সেলেটর পা দিচ্ছি কারণ আমি ক্রুজ কন্ট্রোল অফ করে রেখেছি। অনেক বাস টাস আসতেছে বারবার। তো 10 সেকেন্ড পর হচ্ছে এটা আর কি একটা ওয়ার্নিং দিবে যে আপনার একটু স্টিয়ারিং হাতটা রাখা লাগবে, জাস্ট এটাই। তাছাড়া গাড়ি পুরোটা নিজে চলতে হবে। এখন ক্রুজ কন্ট্রোল আর লেন কিপ অ্যাসিস্ট দুটো একসাথে কেমন ইউজ করবেন? আমি ক্রুজ কন্ট্রোল ধরেন 80 কিলোমিটার/আওয়ারে সেট করে দিয়েছি, আর হচ্ছে লেন কিপ অ্যাসিস্ট অন। এখন আমার কিচ্ছু করা লাগবে না, আমি জাস্ট বসে থাকবো, জাস্ট স্টিয়ারিং এ হাত রেখে কিছুক্ষণ পর যদি ওয়ার্নিং দেয় জাস্ট হাত রাখবেন, শেষ। আর সেফটির জন্য অবভিয়াসলি ব্রেকের কাছে পা রাখবেন, যদি গাড়ি কিছু হয় সামনে মানুষ দৌড়ায় চলে আসে তাহলে জন্য ব্রেকটা করতে হবে। তাছাড়া কিন্তু একদম স্মুথ অ্যান্ড এইভাবেই যাচ্ছি। ইউ ক্যান অলরেডি সি ইটস 18 কিলোমিটার/লিটার পাচ্ছি আমরা। সো হ্যাঁ, আপনি যদি ফাঁকা রাস্তায় খালি টানাটানি না করে যদি একটা কনসিস্টেন্ট স্পিডে যাইতে থাকেন তাহলে কিন্তু অনেক বেটার মাইলেজ পাবেন। অ্যান্ড এটা কিন্তু হাইব্রিড না, এটা কিন্তু নর্মাল জাস্ট তেলের গাড়ি। ঠিক আছে। আর হ্যাঁ গাইস, ক্রুজ কন্ট্রোল যদি কেউ অফ করতে চান তাহলে যেটা হচ্ছে মনে করেন ব্রেকে যদি হালকা একটু প্রেস করেন তাহলেই অফ হয়ে যাবে। বাট ধরেন আমরা 80 কিলোমিটার/আওয়ার ছিল না যে ইয়ের স্পিডটা, সো আমি যদি আবার 80-তেই আবার যাইতে চাই, ধরেন এখন তো আমার স্পিড ধরেন 80 কম আছে, ধরেন 70, তো আমি যদি আবার ওই 80-তেই ঠিক যাইতে চাই তাহলে আমি হচ্ছে রেজের উপরেটা ক্লিক প্রেস করবো, তাহলে ডাইরেক্ট 80-তে চলে যাবে। হ্যাঁ, মানে নিজে স্পিড বাড়ে 80-তে চলে যাবে। কিন্তু যদি আমি ডিসাইড করি যে না আমার 80-তে যাওয়ার মতো জায়গা নেই, এখন আমি হচ্ছে সবাই মানে ফ্লো অফ ট্রাফিক হচ্ছে অ্যারাউন্ড 60 বা 70 কিলোমিটার চলতেছে,
তাইলে সেই ক্ষেত্রে যদি আপনি উপরে দেন আপনার কিন্তু স্পিড বাড়ায় 80-তে যাইতে চাবে, সেইটা না করে তখন কিন্তু আপনি জাস্ট নিচেরটা প্রেস করবেন, মানে মাইনাস যেটা, হ্যাঁ, যেমন মাইনাস দিলে ডাইরেক্ট এখন 76 ছিল, তো যেই স্পিডে আসি ওই স্পিডেও সেট করবে। ব্রেকে হালকা পা দিছি, অফ, কিন্তু লেন কিপ অ্যাসিস্ট কিন্তু অন। লেন কিপ অ্যাসিস্ট যেটা করে আপনার স্টিয়ারিংটা হচ্ছে মানে একদম লেন দেখে যাইতে থাকে। কিন্তু আর যদি আপনার যদি লেন চেঞ্জ করতে চান, যদি ইন্ডিকেটর দেয়, ইন্ডিকেটর দিলে কিছুক্ষণের জন্য অফ রাখে, হ্যাঁ, এটা কিন্তু পুরোটা একটা সিমিউলেটেড একটা ফিল দেয় যে আপনার স্টিয়ারিং একদম লক হয়ে আছে, যেমন এই যে গ্রিন হয়ে আছে। সো আমি কিন্তু স্টিয়ারিং কিন্তু খুব একটা নড়ানো যায় না, মানে দেখেন আমি যদি হালকা প্রেস করতেছি হয় না, আমি যদি জোরে দিই দেন যাবে। সো এরকম একটা সিমিউলেটেড ফিল দেয় যে না গাড়িটা লকড আছে একদম। এখন যদি আমি লেফট ইন্ডিকেটর দিই, এখন হচ্ছে আবার যাইতে পারতেছি আমি ইজিলি, ঠিক আছে। সো আর হাইওয়েতে যারা গাড়ি চালান নর্মালি, আপনাদের একটা রুল বলে দিই, হয়তো অনেকে জানেন, অনেকে জেনেও মানে না বা নাও জানতে পারেন। সেটা হচ্ছে যে ফার্স্ট লেন তো ডান সাইডেরটা, এটা তো সেকেন্ড লেন। যখন কেউ ক্রুজ করবেন তখন কিন্তু সেকেন্ড লেনে থাকবেন। ফার্স্ট লেনটা কিন্তু ওভারটেকের জন্য, যেমন এই যে এই ট্রাকটা ফার্স্ট লেনে আছে, এখন ধরেন সব ট্রাক যদি ফার্স্ট লেনে এভাবে ক্রুজ করে ওভারটেকের জন্য সেকেন্ড লেনটা ইউজ করে। যেমন এই গাড়িটা সেকেন্ড লেন, ফার্স্ট লেন থেকে গেছে, যে ওর এখন উচিত সেকেন্ড লেনে চলে যাওয়া, ঠিক আছে। এখন অনেকেই বলবে যে হ্যাঁ বাম সাইডে তো অনেক রাস্তা থাকে, যেমন এখানে একটা এন্ট্রেন্স আছে, মানে এক্সিট আছে, ঠিক আছে, এরকম অনেক এক্সিট থাকে, এই জন্য সবাই ডান সাইডের লেনে বসে থাকতে চায়। এটা কিন্তু কখনোই ঠিক না। দেখেন এটা যদি ওই যে সামনের ট্রাকটা যখন সে ডান সাইডের লেনে আসে, ডান সাইডের লেনটা বা ফার্স্ট লেনটা ফাঁকা রাখার একটা মেজর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দুইটা মেজর জিনিস। একটা হচ্ছে আপনার যে ফ্লো অফ ট্রাফিকটা থাকে সেটা, মানে সবাই স্পিডে যেতে পারে, যে স্লো যাবে সে বাম সাইডের লেনে থাকবে, আর যে যার ফাস্ট যাওয়ার লাগবে সে ডান সাইডের লেনে ওভারটেক করে দেন বামে চলে আসবে, ঠিক আছে। কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে, ধরেন পুলিশ বা অ্যাম্বুলেন্স, তাদের যখন তারা থাকে তখন তো তারা স্পিড লিমিট মানবে না, তখন তো তারা স্পিড লিমিটের জোরেই যাবে। তাদের জন্য কিন্তু যদি আপনি রাইট লেনটা ফাঁকা রাখেন, তাদের কিন্তু বারবার লেন চেঞ্জ করে যাওয়া লাগছে, তারা খুবই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেছে। সো এই নিয়মটা এমনি এমনি দেয় নাই, ঠিক আছে। এখন দেখেন ডান সাইডে গাড়িগুলো যে বসে আছে, আমার বাম সাইড থেকে যে দেন ওভারটেক করা লাগবে ওই দুই গাড়ির মাঝখান দিয়ে, দেন খালি এই গাড়িগুলো বাম সাইড থেকে দেন ট্রাকটাকে ডান সাইড দিয়ে ওভারটেক করে দেন আবার বামে গেলে কিন্তু পারে। ম্যাক্সিমাম মানুষের যেটা হয়, খালি বাংলাদেশে না, ইভেন আমেরিকাতেও, যে ওদের তো আবার বাম সাইড দিয়ে গাড়ির লেন কাউন্ট হয়। সো ওরা দেখবেন যে বলবে যে মানে যেই সাইড দিয়ে এক্সিট গুলো থাকে বা এন্ট্রেন্স গুলো থাকে ওই দিক দিয়ে রাখতে চায় না গাড়ি, কেন? কারণ এই দিক দিয়ে সব গাড়ি বামে যাবে, তাই বামে যাক, তখন আপনি ডানে লেনে চলে আসবেন, সমস্যা নেই। এখন যেটা হয়ে যায় যে এইটা হচ্ছে আপনার ফার্স্ট লেন বানাই দিছে, কারণ এখন এই লেনটা পুরোটা ফাঁকা, আর ওই লেনটা হচ্ছে গাড়ি দাঁড়ায় আছে বসে বসে।